হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়েছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, আদা রসুন, এখানে নিয়েছি পেঁয়াজ, মরিচ, বিনস আর পুদিনা পাতা, একটা টমেটো নিয়েছি, গাজর, একটা আলু, তেজপাতা, গোলমরিচ আর এখানে জিরা, অনেকগুলো গোলমরিচের সঙ্গে নিয়েছি কারণ আমি এখানে বানাবো জিরা মরিচ চাউল। তো জিরা রাইস চাউলটা আমি ভিজে রেখেছিলাম 2-3 মিনিট না, 10-15 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। জিরা রাইসের একদম ভেজিটেবল পোলাও অনেক স্বাদ। আমি এই ভেজিটেবল পোলাও বানাবো যাতে যে ইফতার করে কিছু খেতে মন চায় না, যে ভাতই খাবো, তো কিছু রেডি না করতে কি পারি, তো জিরা রাইস ভেজিটেবল পোলাও তো বানাই খেতে পারি না, তাই না। তো আমি কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তেলটা একটু তাতার পরে সব সময়ই কিন্তু ইফতার ভাল লাগে না, যে মনে হয় যে আমি আজ ইফতারের পরে ভাতে খাবো। তো ভাত খাবার পরে এখানে আপনার তেজপাতা, তো লঙ্কা দিয়ে দিলাম, তারপর জিরা রাইস চাউল তো জিরা অনেক দিতেই লাগবে, তাই না। পেঁয়াজ কুচি দিয়ে আমি অল্প নাড়াচাড়া করে দিব, কারণ নাড়াচাড়া করলে একটু লাল লাল হবার পর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ আমি একদম বড় বড় ঠুমঠুমে করে দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিব আমি টমেটো দিয়েও নাড়াচাড়া করে দিবেন। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, ঘরের মধ্যে অনেক স্বাদ, কারণ ভেজিটেবল জিনিসটাই অনেক স্বাদ আলাদা। তো আমি গাজর দিয়ে দিলাম, গাজরটা দিয়ে অল্প নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিব, একটা আলু ছিল, একটা আলুটাও দিয়ে দিব। আলু দেওয়ার পরে আমি এটাতে দিয়ে দেবো বিনস, যেটা আমি কেটে রেখেছিলাম। সব কিছু আগে টেনে আমি রেডি করে রেখেছিলাম, কারণ রেডি করতে অনেক সময় লাগে না, তাই আমি রেডি করে আগে নিয়েছিলাম। এখনকার আমি নাড়াচাড়া করে অল্প লবণ দেব আর মশলা দেব না, লবণ পরিমাণভাবে দেব, দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে দেবো অল্প। আধা হওয়া ভাবের মধ্যে আমি দিয়ে দিলাম জিরা রাইস চাউলটা, কারণ আমরা দুটা মানুষের জন্য অল্পই বানাবো, কারণ বেশি বানাবো না, অল্প বানাই আপনাদের দেখাচ্ছে। তো অল্প পরিমাণ পানি দেবো, কারণ চাউলটা আমি আগেই অনেক ভিজে রেখেছিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে আমি এখানে স্যালাড বানাই একদম কমলা, টমেটো, তো এগুলো দিয়ে স্যালাড বানাই। আমি স্যালাডই আগে ইফতারের স্যালাডটাই আমি ফার্স্ট টাইম খাই, স্যালাডটা অনেক পছন্দ করি। পছন্দ করার পরে এখানে আমার দেখুন রেডি হয়ে গেল মাংস সবজি দিয়ে। তো মাংস বানাবার জন্য আমি এখানে কি করব, তো মাংসটা আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নেবার পরে এখানে আমি 2-3 বার করে ধুয়ে নেবার পরে পেঁয়াজ কুচি, লঙ্কা, যা কিছু মশলা লাগে মাংসের মধ্যে আমি সব কিছু মশলা অ্যাড করেছি। অ্যাড করার পরে আমি এখানে মেখে দেবো। মেখে চেকার পরে আমি দিব কড়াইতে, আরও ভালো করে মেখে চেকে নিই, 5-6 মিনিট আর কারণ আমরা মাংসটা খুবই খাই। আপনারা বলবেন দিদি মাংসর ভিডিওটা অনেক ছাড়ে না, মাংসটা ডেইলি আমার ঘরে আসে। এইভাবে আমি বানাবো, ঢেকে দেবার পরে একটু করে দেবো। দেখুন আমার সবজিটা এরকমভাবে রেডি হয়েছে। তো ভেজিটেবল পোলাওর সাথে এইভাবে খাবেন। আপনারা আমার সঙ্গে থাকবেন।